আমি আপনাদেরকে বলবো রসুন কিভাবে হার্টের সুরক্ষায় কাজ করে। এছাড়া আরেকটি যে তথ্য দিব সেটা আপনাদেরকে হয়তো অনেকেই করে না যে রসুন কোন রোগী কোন ওষুধ খেলে খাওয়া যায় না বা কখন খাওয়া যায় না। রসুনকে হার্টের সুরক্ষায় প্রাকৃতিক সুপারফুড বলা হয়। রসুনের মধ্যে অ্যালিসিন নামের এক ধরনের উপাদান আছে, সেটাই মূলত হার্টের সুরক্ষায় কাজ করে। কিভাবে কাজটা? উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাকের একটি অন্যতম প্রধান কারণ। তো রসুন এটি ভ্যাসোডাইলেটর হিসেবে কাজ করে, অর্থাৎ আমাদের হার্টের মধ্যে যে ধমনীগুলো থাকে সেগুলো প্রশস্ত করে দেয়, মানে রক্ত চলাচলকে সহজ করে দেয়। এভাবে আমাদের হার্টের ব্লাড প্রেশারকে রসুন নিয়ন্ত্রণ করে। রসুন রক্তে থাকা ক্ষতিকর কোলেস্টেরল এলডিএল, যেটাকে আমরা ব্যাড কোলেস্টেরল বা ক্ষতিকর কোলেস্টেরল হিসাবে চিনি, এর মাত্রা কমিয়ে রাখে, যেটা আমাদের শরীরের কোলেস্টেরল হিসাবে চিনি। রসুন সেই ক্ষতিকর কোলেস্টেরলগুলো আমাদের শরীরে ধীরে ধীরে কমাতে সাহায্য করে, যা আমাদের দীর্ঘমেয়াদী হার্টের জন্য খুবই ভালো। আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি খুবই কমায় দেয়। হার্ট অ্যাটাক সাধারণত তখনই হয় যখন রক্তর কণাগুলো একে অপরের সাথে লেগে জমাট বেঁধে গিয়ে রক্ত চলাচল বাধা সৃষ্টি করে। রসুনের থাকা উপাদানগুলো আমাদের শরীরের এই রক্ত জমাট বাঁধা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এবং রক্ত চলাচল প্রক্রিয়াকে সহজ করে দেয়। তাই রসুনকে কিন্তু প্রাকৃতিক অ্যাসপিরিনও বলা হয় অনেক ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে রসুন আমাদের শরীরের মধ্যে রক্তনালীতে রক্ত জমাট বাঁধাকে বাধাগ্রস্ত করে এবং রক্ত চলাচলকে সহজ করে। রসুন আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, ফলে আমাদের শরীরের রক্তের ধমনীতে যে ধরনের ইনফ্ল্যামেশন অনেক সময় বা প্রদাহ তৈরি হয়, এই ইনফ্ল্যামেশন তৈরিতে বাধা সৃষ্টি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। রসুন আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এর ফলে আমাদের শরীরের ধমনীর অভ্যন্তরে যে ইনফ্ল্যামেশন বা প্রদাহ সৃষ্টি হয় সেগুলো প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে। ফলে রক্তের অভ্যন্তরীণ কোষগুলো খুব ভালো থাকে, রক্তনালীর অভ্যন্তরীণ কোষগুলো খুব ভালো থাকে। রসুন কিভাবে খাবে? রসুন সাধারণত রান্না বা সিদ্ধ করে খেলে এর মধ্যে যে অ্যালিসিন নামক উপাদান থাকে এর ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। তো রসুন থেকে সর্বোচ্চ গুণাগুণ পেতে হলে আপনি রসুনটাকে কুচি করে কেটে 10-15 মিনিট বাতাসের মধ্যে রেখে থাকলে এনজাইমের কার্যকারিতা বৃদ্ধির সাথে সাথে অ্যালিসিন উৎপাদনের পরিমাণ বাড়ে। অ্যালিসিন উৎপাদনের পরিমাণ যখন বেশি হবে তখন যদি আপনি এটা খান, বিশেষ করে 10 থেকে 15 মিনিট পরে যদি আপনি খান, তাহলে সর্বোচ্চ ভালো রেজাল্ট পাবেন। তবে রসুন সকালবেলা হালকা গরম পানিতে একটু ভিজিয়ে খেলে এটি হার্টের সুরক্ষার জন্য যেমন কাজ করে, ঠিক তেমনই আমাদের হজম প্রক্রিয়ার জন্য কাজ করে। রসুন কাদের খাওয়া উচিত নয় বা খেলেও সতর্ক থাকা উচিত? যে সমস্ত কার্ডিয়াক পেশেন্ট ইতিমধ্যে অ্যান্টিকগুলেন্ট জাতীয় ওষুধ খাচ্ছেন, যেমন ক্লোপিরেগ্রেল, ওয়ারফারিন, অ্যাসপিরিন, এই ওষুধগুলো খাচ্ছেন, তাদের রসুন খাওয়ার ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। বিশেষ করে এদের রসুন খাওয়া উচিত না। তারপরে যদি আপনি রসুন খান তবে বিশেষ কিছু সিমটম আপনাকে খেয়াল করতে হবে। আপনার চোখের যে এখন যে অবস্থান সেটা পূর্বের তুলনায় বেশি লালচে বর্ণের কিনা, শরীরের কোথাও লালচে বর্ণের গুটি গুটি বা লালচে বর্ণ হয়ে গেছে কিনা, পায়খানার রং পরিবর্তন হয়ে লালচে বর্ণ হয়ে গেছে কিনা। যদি এ ধরনের হয় অবশ্যই আপনাকে রসুন খাওয়া বন্ধ করতে হবে, কারণ ওই অ্যান্টিকগুলেন্টগুলো রক্ত পাতলা করে, রসুনও আপনার রক্ত পাতলা করে। তাহলে আপনার এ থেকে বোঝা যাচ্ছে রক্ত প্রয়োজনের তুলনায় বেশি পাতলা হয়ে গেছে। তাই মনে রাখবেন যে যেটার প্রতিকার আছে সেটা কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। সেক্ষেত্রে যেটাই করবেন অভিজ্ঞ লোক থেকে পরামর্শ নিয়ে করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।